হ্যালো হোয়াটস আপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকালে অনেক অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আল্লাহর রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি। তো নিউ চ্যানেল নিউভাবে শুরু করতেছি আবার তোমাদের মাঝে। তো এখানে আগের চ্যানেলটা কিন্তু আর কি চলে গেছে, ইউটিউব থেকে আর কি রিমুভ করে দিছে। তোমরা জানো যারা চিনো আমাকে, তো আর কি যারা জানো না তো ভাই নতুন তোমরা সবাই আর কি সাবস্ক্রাইব করে দিও, যেহেতু নতুন চ্যানেল। তো এখানে রেগুলার ভিডিও আপলোড করব। আগের চ্যানেলে কখনো বলতাম না যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এই সেই বকর সকর, তো এগুলো কিন্তু কখনো বলতাম না। আজকে ম্যাচটা হচ্ছে সোলো টুর্নামেন্টের ডোতে আর কি আমরা 200 টাকা প্রফিট করার চ্যালেঞ্জ নিছি। ওইখানে আর কি আমি আর আগের চ্যানেলে আমার আর কি এরকম চ্যালেঞ্জ কমপ্লিট করা ছিল, 100 টাকা 200 টাকা এরকম আর কি চ্যালেঞ্জগুলো নিয়ে কমপ্লিটও করছিলাম। তো আজকে আবার এই চ্যানেলে কমপ্লিট করার জন্য আসলাম একটা চ্যালেঞ্জ। তো এখানে আর কি এক ম্যাচে 200 টাকা প্রফিট করার চ্যালেঞ্জ। তো একই ম্যাচে আমি আর আমার বড় ভাই আর কি এক অ্যাকাউন্ট থেকে আর কি জয়েন করি। তো আর কি আমার বড় ভাইরে নিয়ে আসি যে ভাই চলো একটা চ্যালেঞ্জ নেই ইউটিউবের জন্য, ভিডিও বানানোর জন্য। তো চলো চ্যালেঞ্জটা কমপ্লিট করি। তো মানে এখানে আর কি ক্যাসি টেসি নিয়ে আসি, দেখতেই পারতাছো, মানে একদম সিরিয়াসভাবে আর কি খেলার জন্য। এমনিতেই সোলো টুর্নামেন্টে বেশিরভাগই আমার কিন্তু একদম বাস যায়, মানে মারা যায়। তো যাই হোক এখানে আর কি আমার বড় বাইরে নিয়ে এসেছি। বড় বাইরে আর কি বড় ভাই ভালোভাবে রোটেশন দিতেছিল, ওইভাবে খেলতেছিলাম এবং আমিও যা বলতেছিলাম রেগুলেশন আর কি সোলো টুর্নামেন্টটা আর কি খেলতেছিলাম এই টুর্নামেন্ট অ্যাপে। তো আর কি আর তোমরা অনেকে কমেন্ট করো আবার যে ভাই কোন অ্যাপে টুর্নামেন্ট খেলো, ভাই এগুলো আর কি বললে লাভ নেই। এখানে গেলে তোমরা শুধু স্ক্যাম হইবা, নিজে স্ক্যাম হয়ে আসি। তো এখানে চাই না যে তোমাদের অ্যাপের নামটা বইলা দেই, যদি ট্রাস্টেড অ্যাপ পাই তো তখন আর কি বইলা দিব ইনশাল্লাহ। আর এখানে প্রথমেই বইলা দিই তোমাদেরকে, এটা ম্যাচটা কিন্তু এন্ট্রি ফি ছিল 40 টাকা, মানে 20 টাকা 20টা দুইজনের, আর পার কিল ছিল 10 টাকা করে। তো আমার নাম ছিলাম আর কি পচিনকে। তো এখানে পচিনক থেকে আর কি আমরা চাইছিলাম যে আর্সেনালটা খুইলা তো এখান থেকে আর কি হালকা পাতলা লুট করে এখান থেকে বাইর হবো আমরা। কিন্তু তখনই ভাই আমাদের উপরে পড়ে যায় একটা হিট লিস্ট, মানে এখানে হিট লিস্ট কিনা নিয়েছে পিকে থেকে 2টা এনিমি। তো আমি বলি যে ভাই চলো আর্সেনাল পরে খুলি, আগে এদেরকে হাগাই দেন হই, তারপরে আর কি আর্সেনালটা খোলা যাইবনি। আর এখানে চাইছিলাম যে না আগে আবার আর্সেনালটা খুলে বেস্ট হেলমেট নিয়ে নেই। তখন আবার দেখি ভাই ওরা আর কি ওরা রাশ করে দিতেছে। তো মানে তখন ভাবি যে না তখন আর কি ওদের দিকে এখন রাশ করা উচিত। যার কারণে কিন্তু এখানে আর কি এই যে নাইলটা গড় কি গড় বলে এটাতে, তো এখানে এসে দাঁড়ায় যায় যে জিপ্লাইন আসবো। তো আর ওরা ধরে মায়ের শুরু করবো, যখন দেখি ভাই আস্তে আস্তে মানে 3 শট দিই, মানে তারপরে কিন্তু কিলটা আমার আসে না, কিন্তু আমার বড় ভাই যায়, কিন্তু প্যারা নাই কি বলে এটা যাইবো। তো এখানে দেখো উপরে আরেকটা এনিমি কিন্তু আগেই থেকে নেমে পড়ছে, মানে নেমে ভাই উল্টা পাল্টা দৌড় শুরু করছে, মানে কোনো কথা নাই ডাইরেক্ট দৌড়। তো এখানে আমরা আর কি চাই না যে ওইখানে উপরে ওরে মারতে যাই আবার আমরা থার্ড পার্টি হই, কেননা এইগুলা টুর্নামেন্টে বেশিরভাগই থার্ড পার্টি হয়। কিন্তু আমরা এখানে আর কি আর কোনো ফাইট টাইট নেই না, এখান থেকে আর্সেনালে চলে যাই। অ্যান্ড এখানে আর্সেনাল থেকে হালকা পাতলা সব যা লুটপাটি আছে সব কইরা নেই। এখন ভাবি যে ভাই চলো উপরের দিকে যাই, এখন ওদের লগে আবার ফাইট নেই। আবার প্রথমে ভাবছিলাম যে না ফ্যাক্টরির এই দিকে যাবো, কিন্তু আবার তখন আমার বড় ভাই বলে যে না চলো ওই পিকের যে আমাদের যে মাইরা হিট লিস্টটা কিনা যে ভাগলো, তো চলো ওই এনিমিটার আর কি দৌড়ি। কারণ আবার এখান থেকে আবার এই আর্সেনাল থেকে কিন্তু আবার ওই পিকের দিকে যাওয়া শুরু করি। পথের মধ্যে আমরা যে কিলটা করছিলাম যে প্লেনটা আসা প্লেয়ারটাকে, তো এখান থেকে ওর লুটবক্স থেকে আর কি একটা ট্রগন আর হালকা পাতলা যা লুটপাতে আছে, তো এগুলা কিন্তু কইরা নেই। আর এই হিট লিস্টটার সামনেই মানে সিমেন্ট হাউসের ওইখানেই মনে হয় আছে, কেননা আমাদের আর কি ম্যাপে হিট লিস্ট ওইখানেই দেখাইতেছে। এমনি আবার মাঝে মধ্যে কিন্তু গ্লিচ হয়ে যায়, মানে এনিমি কিন্তু থাকে কিন্তু হলো এক জায়গায় কিন্তু আর কি দেখায় আরেক জায়গায়। তো এখানে এনিমিটা সিমেন্ট হাউসে আসছিল, আর এখান থেকে ফায়ার পাইতেছিলাম যে ওইখানে উপরে পুরা তোরা ফায়ার চলতেছে, মানে এখানে অলরেডি হয়তো অন্য কোনো থার্ড পার্টি প্লেয়াররা আইসা পড়ছে। যার কারণে কিন্তু এখানে আমি আর কি আমার বড় বাইরের সামনে একটু গাছের কভারে নিয়ে এসে দাঁড়াই পড়ি। অ্যান্ড সামনে ছিল এনিমি ভাই 1 2 3 বলে কিন্তু একদম পুরা ওরা ফায়ার শুরু করি, মানে এই প্লেয়ারটার কিন্তু মানে হিল নাই বলেই চলে। আর এখানে ভাই যে অত্যাচারটা শুরু করছি, দেওয়া ভাই এফজেল মারছি কোন জায়গায় আর গেছে কোন জায়গায়, মানে এটাও আবার উপরে চলে গেছে, কিন্তু লাস্টেরটা আর কি 50-এ খাইছি। তো এখানে দেখো আমাদের আর কি একটু বয়েস ক্যাম্প সহ আর কি ফাইটের সিনটা দেখো তোমরা। নামবো লাভ দিব ভাই খাইছে খাইছে ভাই খাইছে ড্যামেজ খাইছে। না হয় আমি একসাথে গুলো দাও হলাম। সেরা ভাই সেরা। তো এখানে আর কি তোমরা দেখতে পারলা যে কেমনি ওরে মারলাম। আর এমনিতে আমরা আর কি অনেক কম কথা বলি এখানে বয়সে টয়েসে, যার কারণে আর কি আমাদের এরকম আর কি বয়স সিন হয় নাই। তো তারপরে আর কি এখানে অনেক ভালো একটা দুজনে মিলে রাশ হয়েছে, এখানে কিন্তু ওদেরকে মাইরা দিছি। কিন্তু হিট লিস্টটা এখান থেকে আর কি পলাইছে, মানে এমন পলাইছে ভাই, ওই পলাই যে কোন দিকে দৌড় দিচ্ছে, মানে হিট লিস্টটা কাইটা গেছে না, কিন্তু
ওর পিছন পিছন যাইতাম আমরা। তো তারপর আর কি আমরা জোন সেফ জোন ধরার জন্য কিন্তু জি প্ল্যান মেরে কিন্তু এখান থেকে আসা পড়ি। তো এখান থেকে পচিনক থেকে আসার পর এখানে মার্সিলিক টিকেট এখানে যে এলো এল শিপটা আছে, তো এখানে এল শিপে আইসা কিন্তু আমরা দুই ভাই আর কি বৈশা পড়ি। অ্যান্ড এখানে আর কি ম্যাপ ট্যাপ দেখে আর কি গবেষণা করতেছিলাম যে কোন দিকে যাবো, অ্যান্ড জোনটা কোন দিকে পড়ে। তো এখানে আর কি মার্সিলিক টিকেও আর কি দুইটা এনিমি আসছিল। তো এখানে আর কি আমরা প্ল্যান করি যে মার্সিলিক টিকেট দুইটারে মাইটা তারপরে আর কি দুপাম্বর দিয়ে আর কি নামবো। জায়গাটা কিন্তু এখানে অনেকক্ষণ হোল্ড করি না। উম্বরে জানো 1 2 মারো ইসকালার কারণ তুই আছে বাসাইড দাও উম্বর দেয় হোক মানে লুট করো হালকা জানা গেল। তো এখানে কিন্তু দেখতে পারলাম মানে এবার ইনসেন্ট লেভেলে কিন্তু আর কি 100 গুলি দিয়ে আর কি মাইরটা দিলাম। মানে ভাই এখানে ভাই কাজে আইসি স্কেলারটা, মানে ঠিক টাইমে আমার ভাই কিন্তু স্কেলারটা ছেড়ে দিছিল। আর এখানে কিন্তু ওদেরকে একদম পুরাই মিস্টার বুম প্লাস্টিক মাইরটা কিন্তু দেওয়া দেই। আর এখানে ভাই বলছিলামই যে এখানে দুইটারে মারমু। তো এখানে ভাবছিলাম যে আর কোনো টেনিম হয়তো না এখান থেকে, তারপরেও ভাই একটু সতর্কভাবে চলতেছিলাম, কেননা বলা যায় না কোন দিক থেকে আবার হেডশট মারা দেয়, যেহেতু এগুলাতে আবার এসিটি খুব মারাত্মক গান। তো তখনই দিয়ে যে ভাই বাসায় ঘর থেকে আর কি ফায়ার করে, মানে যে গোডাউনের যে ঘরটা হতো ওইখান থেকে মানে মেডার যা সব কিছু মাইরা দিতেছিল আমাদের উপরে। তো নেটমেট মারলো লাভ হবে না, আমার কাছে এফজেল আসছিল। তো মাইরা দেখে নিয়ে যে কয়টা আছে, তখন দিয়ে যে না ভাই দুইটা আছে এখানে। তো আমার বড় ভাইরে বলে দিয়ে ভাই ওইখানে কিন্তু দুইটা আছে, তো চলো ওদের সাথে একটু পরেই ফাইট নিমু। কিন্তু এখানে ততক্ষণ আর কি এই জায়গাটাই হোল্ড করি। আর এখানে ভাই দেখো ওই যে এনিমিগুলো আর কি ওদের পেশারে ভাই আমি আপনার খালি ভয় পাইতেছিলাম যে ওরা যদি আবার এই সাইড থেকে মার শুরু করে, আবার এনিমি যদি ডাইন সাইড থেকে মার শুরু করে, তখন তো আবার বিষয়টা একদম পুরো অ্যাবলা হয়ে যাবো। তো জায়গায় আর কি এখানে আমরা পাথর কভারে হোল্ড করতেছিলাম, মানে সুযোগ পাইলে লঞ্চ সেট মেরে কিন্তু এখান থেকে চলে যাবো। তখন কিন্তু জুনরা আর কি সিংদা দেয়, তো জুন সিংদার কারণে এখানে লঞ্চ সেট মেরে কিন্তু আমি আমার বড় ভাইরে বলি যে ভাই সামনে যে এখানে এখানে এসে বড় গ্যারেজে। তো এখানে গ্যারেজে আইসে এদিকে ভাই একটা এনিমি আইসা ভাই এখানে ওড়াদোড়া করে একটা এফজেল মাইরা দেই। অ্যান্ড এখানে আর কি ওড়াদোড়া জাতা দেওয়া দেই, অ্যান্ড কিলটা কিন্তু আমার আইসা পড়ে। আর এখন বলি যে ভাই উপরে এনিমিগুলার মারতে একদম ইজি হইব। তো এখানে উপরে এনিমিগুলার একটু পরে মারি, অ্যান্ড ফ্যাক্টরির দিক থেকে এনিমি বাইরবো, মানে একদম পুরো একটা সেফ প্লেস আছি। মানে এখান থেকে আমরা যদি একটা ভালোভাবে খেলতে পারি বইয়াটা কিন্তু আমাদেরই। আর এখানে ভাই একটা এনিমি র্যাম লাগছিল কিন্তু সাথে সাথে আবার ছেড়ে যায়, মানে ভাই আরো করা হইতেছিল, মানে কোনো আর কি ফায়ার লাগতেছিল না, এরকম হইতেছিল। তো যার কারণে আর কি এখানে আর কোনো একটা বেশি আর কি ফায়ার টায়ার দেই না, এখানে কিছু কোনো লাস্ট জোন পর্যন্ত হোল্ড করি। জোন সিং দেওয়ার পর কিন্তু গোলাল ফালাই আর কি আমাদের মতন আমরা রোটেশন নিতেছিলাম। মানে ভাই এখানে আর কি একটা আর কি গাড়ি ফালাই দিই লাস্ট মুহূর্তে, কেননা ভাই এখানে গাড়িটা অনেক বেশি কাজে আইতে পারে। এমনিতে আমাদের কাছে তেমন একটা গোলাল নাই, অ্যান্ড দুইজনের কাছে আর কয়েকটা আর কি গোলাল আছে। তো এখানে আর কি ডাইনের সাইডে যে এনিমিগুলো আসছিল, তো ফ্যাক্টরি থেকে এদেরকে ভাই দেখো কি করি একদম ভাই ফুল ড্যামেজ দিয়া, মানে এদেরকে যে কি ড্যামেজগুলো দেই, মানে ভাই তারপরও মরে না। মানে সোলো টুর্নামেন্ট এগুলাতে আর কি এই ঝামেলাটাই, মানে এনিমি সহজে মরতে চায় না, মানে তুমি সর্বোচ্চ আর কি প্রয়োগ করবা তোমার সর্বোচ্চ গানের সর্বোচ্চ ড্যামেজ দিয়া, কিন্তু ভাই এনিমি মরতে চায় না। তো দেখতে পারতাম এখানে কিন্তু সেম কাহিনী আমার লাগায়, কিন্তু ভাই এখানে আমি মাইরা দিতে পারতাম, কিন্তু আমার বড় ভাই একটা গেবলা করে ফেলাইছে। তো এখানে আর কি একটা গোলাল ফালাইছিলাম, তো তারপরে কিন্তু একদম 100 গুলি এটা গোলাল ফাটাই কিন্তু এটা মাইরা দেই। আর এখানে দিই ভাই অল্প ড্যামেজে ডাউন হয়ে গেছে, মানে এগুলারে ফুল ড্যামেজ দিয়েছিলাম, এনিমি হয়তো কোনো ফুল ড্যামেজ দিয়েছিল। জায়গাটা কিন্তু এখান থেকে আবার আরেকটা কিল কিন্তু তুলা নেই। আর এখানে কিন্তু আমার 5টা কিল হয়ে গেছিল। আর এখানে আমি আরেকটা ড্রপ ফালাই দিই, মানে গাড়ি ফালাই দিই। আর এখানে ভাই সামনে থেকে প্রেশার পড়তেছিল, মেন্টাল মোল্টার যা আছে সব কিন্তু মাইরা দিতেছিল আমাদের। এখানে ভাই যত নির্যাতন আছে সব নির্যাতনের কিন্তু শিকার হইতেছিলাম, মানে আমরা এখানে। তো এখানে আর কি ভাই কোনো রকম ভাই বেস্ট হেলমেট কিন্তু বাঁচাই নিতেছিলাম। আর এদিক দিয়ে আমার বড় ভাই নাই বেস্ট, মানে ভাই কি এক সিন হয়ে গেছে, মানে এই মুহূর্তে আবার বেস্ট নাই। তো যাই হোক এখানে আর কি গাড়িটা নিয়ে যাই, আমি বলি যে ভাই গাড়িটা চলো এদেরকে সাথে ফাইট করি। অ্যান্ড এতটুকু আর কি তোমরা বয়স ছাড়াই করো ভাই। আমার গাও বাইরে ভাই দিন নাই ভাই কো তুমি ফুল ড্যামেজ এই এটার একবার ফুল ড্যামেজ। ওটা সেরা ওই যে এটা 50 উম্বুরে ফ্যাক্টরি, ওই ঘরের উম্বুরে ফ্যাক্টরি ঘরে উম্বুরে মুখে টাক নিয়ে যায় গেলে। বেশ নাই তো বেশ হ্যাঁ নামো অস্থির ছাড়া এ প্যাক সর দাও কি করলা ভাই এটা?
তো এখানে দেখতেই তো পারলাম মানে আমার ভাই কিন্তু একটুর জন্য আর কি বয়াটা মিস করে ফেলাইলো, কিন্তু কিল পয়েন্ট ছিল আর কি 10টা, মানে এখানে কিন্তু 5-5-10 কিল ছিল 100 টাকা, অ্যান্ড টপ 2-তে কিন্তু 70 টাকা ছিল। মানে ভাই এখানে চ্যালেঞ্জটা কিন্তু 30 টাকার জন্য আর কি কমপ্লিট হলো না। তো এখানে আর কি আজকের মতো এই বন্ধু সবাই ভালো থেকো সুস্থ থেকো, অ্যান্ড ভাই 30 টাকার জন্য প্রফিট হয় আর আজকে চ্যালেঞ্জটা আর কি কমপ্লিট হয় নাই, কিন্তু এতটুকুই অনেক কিছু। তো আজকের মতো এই বন্ধু সবাই ভালো থেকো সুস্থ থেকো, অ্যান্ড আল্লাহ হাফেজ।